বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কোয়েল কোম্পানির 1 HP মোটর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি জ্বলে গিয়েছিল। আমরা মোটরটি কয়েল বাইন্ডিং করে নিয়েছি। আপনাদেরকে বাইন্ডিং ভিডিও দেখাই নাই, কারণ বাইন্ডিং প্রসেস সকল মোটরে সেম হয়ে থাকে। আমাদের মোটরটি 24-16 একটি মোটর। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটির নেম প্লেট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমাদের যে মোটরটি আছে 0.75 কিলোওয়াট এবং 1 HP একটি মোটর। দেখতে পাচ্ছেন 1 HP একটি মোটর। আমাদের মোটরটিতে যে ক্যাপাসিটার ব্যবহার হবে 15 MFD ক্যাপাসিটার, 2800 RPM। আমাদের মোটরটি যে অ্যাম্পিয়ার নেবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট খাবে আমাদের মোটরটি। আজকে আমি আপনাদেরকে এই কোয়েল কোম্পানির যে মোটরটি আছে 1 HP মোটরটি, এটা কোম্পানি ডাটা যেটা আছে, আমি কোম্পানি ডাটা আপনাদেরকে দিব। তার কতটুকু লাগবে তাও আপনাদেরকে বলে দেব। তার আগে আপনাদেরকে আমাদের মোটরের যে কোর সাইজটি আছে, আমাদের মোটর কোর সাইজটি 6.2 সেন্টিমিটার এবং ইনার আইডি যেটা আছে এইখান থেকে এইখানটায়, অর্থাৎ রোটরের যে সাইজটি 5 সেন্টিমিটার এবং আউটার আইডি যে আমাদের মোটর এইখান থেকে এইখানটায় আমাদের আছে 11 সেন্টিমিটার এবং মোটরের লেন্থ, অর্থাৎ আমাদের এই মোটরটি যে লম্বাই আছে এইখান থেকে এইখানটায় বডিটা 12 সেন্টিমিটার। তো আমাদের মোটরটির রানিং কোয়েলে এক সেটে 3 পিস কোয়েল আছে, অর্থাৎ 8, 10, 12 কোয়েল থাকবে আমাদের রানিং এবং স্টার্টিং 8, 10, 12। আমাদের রানিং কোয়েলে যে তার ব্যবহার হবে 24 নাম্বার এবং 1 থেকে 8 আপনারা 60 টান দিবেন, 1 থেকে 10 65 টান এবং 1 থেকে 12 70 টান দিবেন রানিং কোয়েলে। আমাদের যে রানিং কোয়েলের তার লাগবে 24 নাম্বারের 300 গ্রাম তার লাগবে। আপনারা 10 গ্রাম তার বেশি করে নিয়ে আসবেন যাতে কোয়েলের মাঝে জয়েন না পড়ে। এবং আমাদের যে স্টার্টিং কোয়েলটি আছে, স্টার্টিং কোয়েলও আমাদের 8, 10, 12, অর্থাৎ এক সেট কোয়েলে 3 পিস কোয়েল থাকবে। তো 1 থেকে 8 82 টান, 1 থেকে 10 82, 1 থেকে 12 83 টান দিবেন। আমাদের যে স্টার্টিং কোয়েলটি আছে, আমাদের স্টার্টিং কোয়েলে 26 নাম্বার তার লাগবে এবং 260 গ্রাম তার লাগবে আমাদের স্টার্টিং কোয়েলে। আপনারা যদি আমাদের কথাগুলো বুঝতে না পারেন তো আমাদের ডিসক্রিপশনে আমরা মোটরের ডাটাটি লিখে দেব, আপনারা ওইখান থেকে ডাটাটা অনেক সুন্দরভাবে নিতে পারবেন। আমাদের মোটরটিতে বার্নিশ করা হয়নি, এখন আমরা বার্নিশ করব। বার্নিশ করে শুকিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো মোটরটি। এখানে আমরা মোটরটি বার্নিশ করতেছি, আপনারা ভালোভাবে বার্নিশ করে নেবেন এবং মোটরের যে স্লটগুলো আছে স্লটগুলোতে ভালোভাবে বার্নিশ করে দিয়ে দিবেন এইভাবে, যাতে বার্নিশ স্লটের ভিতরে চলে যায়। দুই সাইডে বার্নিশ ভালোভাবে করে নেব। বার্নিশ করার পরে আমার মোটরটিকে 3-4 ঘন্টা রোদে শুকিয়ে নেব। শুকার পরে আপনাদেরকে ফিটিং করে মোটরটি চালিয়ে দেখাবো। আমি আপনাদেরকে যে ডাটাটা দিয়েছি সম্পূর্ণ অরিজিনাল ডাটা। এই ডাটা আপনি নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন, কোম্পানি ডাটা এটা।
আর কোম্পানিতে যে কয়েলটি ছিল, কোম্পানি তারের মাপ আর আমি যে কয়েলটি বানিয়েছিলাম এই কয়েলের মাপ সেম, অর্থাৎ যে ওয়েট ছিল আমাদের অরিজিনাল কয়েলের সেম তার গিয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। আপনারা আমাদের যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে গিয়ে আপনারা ডাটাটি ভালো করে দেখে আসতে পারেন। আমরা ডিসক্রিপশনে ডাটাটা দিয়ে দিব এবং তার কতটুকু লাগে সব আপনাদেরকে বলে দেবো। আমি আজকে অরিজিনাল ডাটা আপনাদের কাছে শেয়ার করছি, কতটুকু তার লাগবে, কোম্পানি ডাটা সব আপনাদেরকে দিয়ে দিয়েছি, যাতে আপনাদের মোটর বানার পরে কোনো সমস্যা না হয়। আপনারা এই স্লটগুলোতে ভালোভাবে বার্নিশ দিয়ে দিবেন, যাতে স্লটের ভিতরে বার্নিশ চলে যায় এবং সুন্দরভাবে মোটরটি চলে। আপনারা যখন মোটর ওয়াইন্ডিং করবেন, মোটরের বেয়ারিংগুলো অবশ্যই চেক করবেন, যাতে মোটরে কোনো সাউন্ড না আসে। যদি বেয়ারিং ভেঙে যায় তো আপনাদের কোয়ালিটিও আপনাদের চলে যেতে পারে। বেয়ারিংগুলো ভালোভাবে চেক করে নিতে হবে। দেখেন আমরা বার্নিশ কমপ্লিট করে নিয়েছি, আমরা এটা রোদে শুকাবো, শুকার পরে আপনারা ফিটিং করবো। আমরা এই মোটরটিকে ফিটিং করে আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমাদের যে মোটরটি ছিল আমরা বার্নিশ করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমরা মোটরটিকে ফিটিং করবো। তো আমাদের যে কয়েলের লুপগুলো আছে, লুপ সাইডটি আমরা বাইরের সাইডে রাখবো। দেখেন ফিটিং করার সময় আমাদের যে এখানে কোর আছে, কোর এবং রোটর দুইটা কিন্তু সমান হতে হবে, আর আমাদের মোটর ফিটিং হবে না। তারপরে আমরা ব্যাক কভারটি লাগাবো। ব্যাক কভারে কিন্তু একটি ওয়াশার থাকে, স্প্রিং টাইপ ওয়াশার, এই ওয়াশারটা অবশ্যই দিবেন। আমাদের যে ব্যাক সাইডে যে বেয়ারিং কভারটি আছে এটি লাগানোর পরে আমরা এখানে 3টি প্যাচ আছে, প্যাচ 3টি আমরা লাগিয়ে নেব। আমাদের প্যাচ 3টি লাগানো কমপ্লিট হয়েছে, হালকা করে সেট দিয়ে দেবো। আমাদের ব্যান্ডটা সুন্দরভাবে বসে যাবে। তারপর আমাদের যে কুলিং ফ্যানটি আছে, কুলিং ফ্যানটা লাগিয়ে দেবো। দেখেন কুলিং ফ্যানটা লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমাদের একটি লক আছে, লকটিও লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা অনেক ফ্রি আছে এখন। তারপর আমাদের এইখানে আমরা ক্যাপাসিটার লাগাবো। আমাদের এটা ক্যাপাসিটার, অরিজিনাল ক্যাপাসিটার, এবং আমাদের এখানে কানেক্টর আছে। আগের কানেক্টর যে দুটি আছে এই দুটি লাগিয়ে নেব ভালো করে। এইভাবে লাগিয়ে নেব।
সবার আগে আমাদের যে স্টার্টিং কয়েলের তারটি কানেক্ট করবো আমরা। তো আমাদের এখানে যে কালো কালারের তার যে দুটি আছে, এই দুটি রানিং কয়েল এবং এই দুটি আমাদের স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলে একটি তার আমরা জয়েন দিয়ে সম্পূর্ণভাবে ফিটিং করে দেব। দেখেন আমরা এটাতে ট্যাপ মেরে দেবো এখানে সুন্দরভাবে। আমাদের এখান থেকে একটি রানিং কয়েলের সাথে আমাদের ক্যাপাসিটর তারে জয়েন করতে হবে। রানিং কয়েলে একটা তার জয়েন দিয়ে দেবো ক্যাপাসিটারে। আমাদের এখানে যে দুটি স্টার্টিং এবং রানিং এর তার আছে, এখানে এটা আমাদের রানিং এর তার এবং এটা আমাদের স্টার্টিং এর তার, এই দুটো আমরা একসঙ্গে জয়েন করে নেব। আমাদের এখানে যে রানিং কয়েলে যে আমাদের ক্যাপাসিটর তারের সাথে জয়েন হয়েছে, আমরা এইটাতে এবং এইটাতে সাপ্লাই দেব। সবার আগে আমরা সিরিজ বোর্ড দিয়ে আমরা মোটরটি শর্ট সার্কিট করবো। বডি আর্ট দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি বডি আর্ট নাই, এখানে আমাদের লাইন ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট সাপ্লাই দিব। দেখেন আমাদের মোটরটি সিধা চলছে, অনেক সুন্দর চলতেছে আমাদের মোটরটি। আপনারা আগে সাউন্ড শুনতে পাচ্ছেন। যদি আমাদের মোটরটি সিধা না চলে উল্টা চলতো, তো আমাদের এইখানে যে কালো কালারের তারটি আছে, এই তারটা আমরা খুলে এই তারটার সঙ্গে চেঞ্জ করে দিতাম। এই তারটা আমাদের এখানে আনতাম এবং এটা এখানে নিয়ে যেতাম। তো আমাদের রাউন্ডে ঠিক আছে, আমরা এটা এখানে লাগাবো। লাগে আমাদের যে বাইরের কানেকশন বাইর করে দেবো। তো আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকল প্রকারের মোটরের অরিজিনাল ওয়ারিং ডাটা দেখার জন্য।